ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী ও স্ত্রীর মৃত্যু। ঝিনাইদহে একই সাথে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী স্ত্রী দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার সকাল 6টার সময় নিজ বাড়িতে ইলেকট্রনিক ফ্যানে ধান ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তাদের মৃত্যু হয়। সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের নিহত মজিবর খাঁ এবং তার স্ত্রী মোমেনা বেগম। স্বজনরা জানান, 18 মে সোমবার ভোর সকালে বাড়িতে মজিবর খাঁ ইলেকট্রনিক ফ্যানে ধান ওড়াতে যায়। ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিলে ফ্যান না চলায় তিনি ফ্যান চেক করতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথমে ফ্যানটি মজিবরের বুকের ওপর পড়ে যায়। পরে স্ত্রী তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। তাদের যে একটা ফ্যান আছে, ফ্যানটা আসলে ওই যে ধান উড়ানোর জন্য, তো ওই ফ্যানটা লাগানোর সময় বিদ্যুতায়িত হয়ে যায়, যার কারণে ওখান থেকে সেই ফ্যানটা যে মারা গেছেন ওনার বুকের উপরে পড়ে যায় বিদ্যুৎ সহ। তো এরকম বিদ্যুতায়িত পুরো দেহ যখন বিদ্যুতে পুড়ে যাচ্ছিল, ওই মুহূর্তে ওনার স্ত্রী আসছেন। ওনার স্ত্রী এসে বিদ্যুৎ বাঁচানোর জন্য চেষ্টা করছিলেন, সেই অবস্থায় উনিও বিদ্যুৎ স্পর্শ হয়ে উনিও মারা গেছেন। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান জানান, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানাতে একটি অপমৃত্যুর মামলা হবে, এরপর তদন্ত হবে এবং ব্যবস্থা নেওয়া হবে। আমি সন্তোষ বিশ্বাস, 4 নম্বর হলিধানী পরিষদের ইউপি সদস্য, 6 নম্বর ওয়ার্ড, আমার ওয়ার্ড। এই মর্মান্তিক ঘটনা আনুমানিক এখন থেকে 7টা সাড়ে 7টার দিকে হবে। তো এই মর্মান্তিক ঘটনা একই বাড়ি একই সাথে স্বামী স্ত্রী দুজন মারাতে খুব দুঃখজনক বা এলাকায় খুব শোকের ছায়া। তারপরে এই ঘটনাটা নিয়ে আমরা এখন কিভাবে কি করা যায় না যায় এটা সমাধান আনার জন্য আমরা আসলে এটা খুবই মর্মান্তিক ঘটনা। আমার চাচা এবং চাচি সকালবেলা উঠে ওই যে ধান উড়াতে গেছিল ফ্যান দিয়ে, ইলেকট্রিক ফ্যান দিয়ে। তো বড় ফ্যান, সেক্ষেত্রে হয়তো ঘোরে নাই, এই জন্য চাচা ফ্যান ঘোরাইতে গেছে। ওই অবস্থায় চাচার বিদ্যুতে শর্ট হয়েছে। সাথে সাথে ওই অবস্থায় চাচি বাঁচাতে গেছে, যে চাচিরও বিদ্যুতিক শর্ট হয়েছে। হওয়ার পরে দুইজনাই একই জায়গায় স্পটে মারা গেছে। এবং